এই মেঘলা ওয়েদারে একটু খিচুড়ি না হলে হয় না? না, কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না হচ্ছে না, কিন্তু আমার বাড়িতে আমার মা রান্না করছে। এক ধামা খিচুড়ি রান্না হচ্ছে। ভাবছো তো যে কত লোক যে এক ধামা খিচুড়ি খাবে? আসলে আমাদের বাড়িতে এখন তো তোমরা জানোই যে কাজ চলছে, আর কাজের জনেদেরও খাবারটা আমাদের বাড়ি থেকেই যাই। তাই আজকে কাকু আর দাদারা মিলে সকালবেলা মার কাছে আবদার করলো যে এই মেঘলা মেঘলা ওয়েদারে ঠান্ডার মধ্যে বেলা তরকারি ভাতের বদলে আজকে খিচুড়ি খাওয়া হবে। তো এই জন্য মা সকালবেলা তোড়জোড় করা শুরু করে দিয়েছে। আর এই দেখো খিচুড়ি রান্না হয়ে গেছিল 9টার মধ্যে। তারপর তো মা বাবাকে খিচুড়ি প্যাকিং করে দিয়েছিল, আর বাবা মাঠে নিয়ে চলে গেছিলো, কারণ কাজটা যেহেতু মাঠেই হচ্ছে এই জন্য দুপুরবেলার খাবারটা সবাই মাঠেই খায়, বাবা ওখানেই খেয়ে নেবে। এবার এখানে আমি আমার থালায় খিচুড়ি বাড়বো। আমি খিচুড়ি প্রচণ্ড ভালোবাসি। আমাকে যদি কেউ বলে 3 বেলা তোকে খিচুড়ি খেতে দেবো, আমার কোনো দুঃখ নেই, আমি 3 বেলা আরামসে তৃপ্তি করে খিচুড়ি খাবো। আর আমার খিচুড়ি খাওয়ার অনেকটা নিয়ম আছে। আমি আমার খিচুড়ি খাওয়ার নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি যদি মহোৎসব বাড়িতে খিচুড়ি খেতে যাই, তাহলে আমার কিচ্ছু লাগবে না। ওই নর্মাল যে ঘ্যাটটা দেয় সেই ঘ্যাটটা না হলেও আমার চলে যাবে, আমি নর্মালি খিচুড়ি খেয়ে নেবো, ঠিক আছে, আমার কিচ্ছু লাগবে না। কিন্তু বাড়ির খিচুড়িতে আবার 3-4 রকমের ভাজা না হলে ঠিক ভালো লাগে না। এমন না যে ভাজা না হলে আমি খাবো না, ভাজা না হলেও আমি খাবো, কিন্তু ভাজা হলে একটু ভালো হয় আর কি। আর তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই, যারা আর কি একটু ঝাল খেতে পছন্দ করো, ওরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়িতে ফোড়নের যে লঙ্কাটা যদি পাওয়ার, সেই লঙ্কাটা আচ্ছাই করে ডলে নিয়ে গালে দেবে, উফ এত দারুণ লাগে খেতে, মানে খিচুড়ির টেস্টটা 100 গুণ বেশি বেড়ে যায়। তারপরে তো দুপুরবেলা এখানে আমি বেগুন ভাজা করে নিয়েছিলাম, আর সকালবেলা মা ঘ্যাটটা রান্না করেছিল সেই ঘ্যাটটা, আর এখানে সাবুর পাঁপড় ভেজে নিয়েছিলাম। ব্যাস হয়ে গেল। এইটা দিয়েই দুপুরবেলা আবার এক থালা খিচুড়ি মেরে দিয়েছি আমি। উফ কি বলবো, আমাকে সকালে খিচুড়ি খেতে হবে, দুপুরে খেতে হবে, রাত্রে খেতে হবে। যেদিনকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে আমি কিচ্ছু ছোবো না। আমি খিচুড়ি পছন্দ করি, সেটা আমার 24 গোষ্ঠী কেন, আমার 48 গোষ্ঠী জানে যে আমি খিচুড়ি কত পছন্দ করি, ঠিক আছে। আমার মামা বাড়িতে যদি খিচুড়ি হয়, আমার মামি ফোন করে বলবে আজকে খিচুড়ি বানিয়েছি, তুই থাকলে একটু ভালো হতো। দিদি বাড়িতে একাদশীর পরের দিন খিচুড়ি হয়, আমার দিদি ফোন করে বলে আজকে খিচুড়িটা দারুণ হয়েছিল, তুই আসলে একটু খেতে পারতিস। এটা শুনে যদি তোমাদের ওভার মনে হয়, তাহলে না, একদমই না। যারা আমার মতন খিচুড়ি খাও তারাই জানো যে এটা একদম ওভার না, এটা নর্মাল। 3-4 দিন মতন আগে আমার দিদির বাড়ির সামনে একটা মহোৎসবের অনুষ্ঠান হয়েছে, আর সেখানে আমার ভাই বেড়াতে গেছিল। সেখান থেকে আমার দিদি আমার জন্য খিচুড়ি পাঠিয়েছে আমার ভাইকে দিয়ে। আজকে আমি ভিডিওর ভয়েস ওভার দিতে বসেছি, আমার একবারও ভুল হয়নি। হাইস 2বার আমি কাট করে ভিডিওটা করেছি, তাও সাইডের আওয়াজের জন্য। আমাকে মিনিমাম 20 বার আমার তোতলানো মুখটা ঠিক করতে হয় কথা বলার জন্য।